এর নাম হচ্ছে জামাত ইসলামী। আল্লামা সাঈদী যেহেতু সরকারের কাছে নথি স্বীকার করেন নাই, সুতরাং তাকে যুদ্ধ অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো, প্রহসনের নামে বিচার করা হলো। শুধু কি তাই, দুটো অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। একদিনে প্রায় এক সপ্তাহের মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে 174 জন এদেশের মানুষ শাহাদত বরণ করলেন। এই দৃশ্য দেখে পরবর্তীতে তার মৃত্যুদণ্ড বন্ধ করা হলো, বাতিল করা হলো, আর দেওয়া হলো আরেকটি প্রহসনের রায়। পৃথিবীর ইতিহাসে এখানে আবু বকর মোল্লা আছেন, আমরা অনেক জায়গায় গিয়েছি, ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, হাউস অফ লর্ডে আমরা লর্ডের জুরির সাথে যখন বৈঠক করি, এই কীর্তিকলাপ যখন তুলে ধরা হয়েছিল, লর্ড একবারই বলেছিলেন, আজকে আপনারা যেমন এই জায়গায় এসেছেন, একদিন শেখ হাসিনাকে আবার তার কৃতকর্মের জন্য এই জায়গায় আসতে হবে। এত তাড়াতাড়ি তার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে, এটা আমরা কল্পনাও করি না। ব্রিটিশ পার্লামেন্টে আমাদেরকে প্রথমে যেতে দেওয়া হবে না, তারপরে যেতে দেওয়া হলো অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ। এই গ্রুপে মোল্লা আবু বকর মোল্লা ছিল, আমি ছিলাম সেখানে। এই অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের নেতা, তার সাথে আমাদের বৈঠক হলো। আমরা বাংলাদেশে বিচারের নামে অবিচার আর প্রশাসনের বিস্তারিত বক্তব্য তুলে ধরলাম। ওই সময় আব্দুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণা করা হয়েছে। কি রায়? আব্দুল কাদের মোল্লার মামলায় একজন মহিলা সাক্ষী দিয়েছিল। এই মহিলার নাম হচ্ছে মোমেনা বেগম। আমরা ডিফেন্স টিমের সদস্যগণ বলেছিলাম তাকে কোর্টে আনতে হবে এবং তা আমাদের সামনে তিনি জবানবন্দি দেবেন, তার জেরা করা হবে, এরপর সাক্ষী পরীক্ষার পর তার রায় দিতে হবে। কোর্ট বললেন একজন ভদ্র মহিলা, তিনি লাজুক, তিনি আপনাদের সামনে সাক্ষী দিতে পারবেন না, আপনারা বের হয়ে যান। এরপরে এই মহিলাকে নিয়ে আসা হলো, এর নাম হলো ক্যামেরা ট্রায়াল। আমরা সিসিটিভি ক্যামেরায় তিনি যখন ভিতরে প্রবেশ করেন তার ছবি উঠে গেছে। এই ছবিটা আমরা সংরক্ষণ করলাম। এই ছবি নিয়ে আমরা চলে গেলাম কসাইখানায়, যেখানে আসল মোমেনা বেগমের ছবি সংরক্ষিত ছিল। এই ছবি আর সেই ছবি মিলিয়ে দেখি এই মোমেনা বেগম সেই মোমেনা বেগম নয়। পরের দিন এই সিসিটিভি ক্যামেরার ছবি আর কসাইখানার মোমেনা বেগমের ছবি এই বিতাড়িত চিফ জাস্টিস ওবায়দুল হাসানের, তখন তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তার কাছে উপস্থাপন করে বললাম যে এই মোমেনা বেগম সাজানো মোমেনা বেগম, এর সাক্ষী গৃহীত হতে পারে না। আমাদের এই আবেদন নিষ্পত্তি করা ছাড়াই আব্দুল কাদের মোল্লার মামলার রায় দেওয়া হলো। দুনিয়ার ইতিহাস বলছে মামলা রায় দেওয়ার পরে সেই সাজা বাড়ানো যায় না, কমানো যায়। যেটা সর্বশেষ শাস্তি, তার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকতে হবে। মোল্লা ভাইকে আপিল নেওয়ার মৃত্যুদণ্ড দিল, তাহলে তিনি আপিল করলেন কোথায়? আদেশের বিরুদ্ধে। এই আপিল করার সুযোগ আব্দুল কাদের মোল্লা পান নাই। সুতরাং আব্দুল কাদের মোল্লাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আজকে আমরা বলতে চাই তাদের প্রত্যেককে আসামির কাজ করে দাঁড় করাতে হবে। এটা বাংলাদেশ মগের মূল্যক নয়। এদেশের মানুষ লড়াই করে সংগ্রাম করে শাসনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা আর কোন প্রহসন বাংলাদেশে দেখতে চাই না।